প্রিয় দর্শক, আমরা সকাল থেকে একটি বেসরকারি টেলিভিশনের লাইভে দেখছিলাম যে রাজধানীতে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে গিয়েছে বা সারা দেশে সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে গিয়েছে বলে ফুয়েল পাওয়া যাচ্ছে না। মানুষের খুব ভোগান্তি হচ্ছে এই মর্মে যে নিউজগুলো হচ্ছিল, অর্থাৎ সেটি যে পুরোপুরি সত্য নয়, তার একটা বাস্তব যে উদাহরণ সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটি রাজধানীর মালিবাগে হাজি পাম্প। এটি এই অঞ্চল ভিত্তিক সবাই চেনে বা জানে। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ বাইকের লাইন রয়েছে, গাড়ির লাইন রয়েছে, অর্থাৎ তারা সকাল থেকে কিন্তু এই পাম্প থেকে ফুয়েল দিয়েই যাচ্ছেন মানুষকে এবং পার হেড 1000 টাকার মতো করে ফুয়েল তারা দিচ্ছেন। অর্থাৎ 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা বলে যে ব্যাপারগুলো এতদিন ছিল সেই জিনিসটি কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ একজন বাইকারকে প্রায় 1000 টাকার করে তেল দেওয়া হচ্ছে, আমরা দেখেছি। আবার আমরা এটাও সারা দেশব্যাপী জানতে পেরেছি যে অনেক যারা অসাধু ব্যক্তি রয়েছেন তারা কিন্তু ফুয়েল বাসায় নিয়ে রিজার্ভ করেছেন বিভিন্নভাবে। ডিজেল রিজার্ভ করা হয়েছে এমন মর্মে আমরা নিউজ দেখেছি কয়েক হাজার লিটার। তো এই অসাধু লোকগুলো আসলে তেল স্টক করার কারণে কিন্তু কিছু ক্রাইসিস হয়েছে। আবার যুদ্ধের কারণে যেহেতু এই ঘটনা ঘটেছে, সরকার কিন্তু শুরু থেকেই চেষ্টা করছেন যাতে এই ক্রাইসিস কেটে ওঠা যায়। মানুষের কথা চিন্তা করে, মানুষের ভোগান্তির কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু তেলের দাম যাতে না বাড়ে সেই সিদ্ধান্ত নিয়েছেন এবং জ্বালানি মন্ত্রণালয় কিন্তু নিবিড়ভাবে এই বিষয়টি নিয়ে কাজ করছেন। আমরা দেখেছি আজকে এই যে রাজধানীর যে হাজি পাম্প, সেখানে ভিড় থাকলেও কিন্তু সবাই খুবই হাসি মুখে তেল পাচ্ছেন, খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। আবার তারা ফুয়েল নিয়ে যে যার মতো করে গন্তব্যে ফিরে যেতে পারছেন, এটি কিন্তু লক্ষণীয় ছিল। এবং আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। এখন আপনাদেরকে এমন একজন ব্যক্তির কাছে নিয়ে যাব, তিনি আসলে আপনাদের জানাবেন যে তিনি আসলে কতক্ষণ দাঁড়িয়েছিলেন এবং কতটুকু তেল তিনি কিনতে পেরেছেন বা এই মুহূর্তে মূল বিষয়টাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাইকার, ওনার সাথে কথা বলে জানতে পেরেছি উনি অন ক্যামেরায় কথা বলতে চাননি। ওনার যে ট্যাঙ্কি ছোট, একদম ফুল করে নিয়ে এসছেন। অর্থাৎ যে যেভাবে অকটেন চাচ্ছে তারা কিন্তু সেইভাবেই অকটেন নিতে পারছে। এখন পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জ্বালানি মন্ত্রণালয় সহ সমস্ত মন্ত্রণালয়ের সাথে কিন্তু সচিবালয়ে বৈঠক করেছেন এবং জ্বালানির যে ক্রাইসিস, সেই ক্রাইসিস কীভাবে কেটে ওঠা যায় এবং মানুষের ভোগান্তি কীভাবে নিরসন করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি কাজ করছেন। তবে কিছু মিডিয়া তারা কিন্তু এটা নিয়ে একটু উল্টাভাবে নিউজ করছেন এবং মানুষকে কিন্তু কনফিউশন করছেন, ফলে কিন্তু যে জিনিসটা ছিল সেটি কিন্তু পুনরায় আবারও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে কতক্ষণ দাঁড়ায় কতটুকু পেয়েছেন? 1 ঘন্টা 1000 টাকা। আচ্ছা, 1000 টাকা কি ঠিক আছে? আজকে সন্তুষ্ট? কি করা টিকটক করবে? কতক্ষণ দাঁড়ায় আছেন ভাইয়া? 1 ঘন্টা 2 ঘন্টার উপরে দাঁড়াইছি। তেল কতটুকু করে দিচ্ছে? তেল তো আমি বলতে পারি না, এবং প্রথম বর্তমানে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে হাজিপাড়া যে পাম্প মালিবাগে, সেই পাম্পে কিন্তু এখন সকাল থেকেই তারা কিন্তু ফুয়েল দিচ্ছেন এবং সবাই কিন্তু 1000 টাকা করে টাঙ্কিতে ফুয়েল নিচ্ছেন। অর্থাৎ ফুয়েলের যে মহা ক্রাইসিস দেখানো হয়েছে, ফুয়েল বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে বলে যে নিউজগুলো হয়েছে, সেটা কিন্তু সত্যতা যাচাই করতে যে আমরা বেশিরভাগ পেট্রোল পাম্পকে আমরা কিন্তু ফুয়েল দিতে দেখেছি এবং খোলাও দেখেছি।